তোমার না কলঙ্ক রাখো না। অনেক সময় অনেক ভক্তেরা সাধু সঙ্গত ভক্ত সঙ্গত গেলে ঘর থেকে বাড়ি থেকে যে কথা না কয়ে ভগবান তোমার নামে যাইতেছে, তোমার নামে কলঙ্ক রাখো না। আমার হাঁটতাম পারি না, তারপর মন চাইতেছে গীতা ভাবে যাইতাম, ঘরে থাকতাম ভালো লাগতেছে। ইন্ডিয়া রেগুলারলি এমন ধরা তো কইছি যে মা তোমার নামে কলঙ্ক না হয় এমন ভগবান তো আমরা কিন্তু বড়ের সঙ্গে করতে পারতে করতে ভগবান তোমার নামে কলঙ্ক রাখো না, তোমার নামে যাইতেছি। যদি এখন গীতা পাঠ যাই ভক্ত সঙ্গে আইতে যদি আমার কোনো আপত্তির মতো সবাই এটা গানা বাজনা করবো। মানুষের তো আলোচনা নাই, সমালোচনার মধ্যে গদ্যতা ভালো গেছে ওই গাছ থেকে দিকে কি কইছে উঞ্চিনি ওই বিপদ থেকে আনছে তিনি কোনা এতে করলে ভগবানের কলঙ্ক। এই জন্য যে ভগবান তোমার নামের জন্য কোনো কলঙ্ক নাই। তো ভগবান বলতেছে যে এ কোন লাউডা যদি প্রহ্লাদ দেখা তাই প্রহ্লাদের মারো কলঙ্ক, মারো কলঙ্ক। তাহলে জগৎ একটা মারা সন্তানের কাছে দোষী রূপে দূষিত হইব, যে মা হয়ে সন্তানের বিশেষ নামে খাওয়াইয়া সন্তানের মারছে, তো মার নামেরও কলঙ্ক। তো কেমন যেমন ভগবান শ্রীকৃষ্ণ যশোদারে কলঙ্ক হইতে দিতে না। যেমন ভগবান শ্রীকৃষ্ণের জ্বর উঠছিল, ভগবান শ্রীকৃষ্ণের যখন জ্বর উঠছে তখন তো এই জ্বর যখন যশোদা কোনো মতে কমাইতে পারতেছে না, ভগবানের কত উদা বলতো ডাক্তার কবিরা ভগবানের দেখাইতেছে ভগবানের জ্বর কিন্তু আর কমতেছে না, জ্বর কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এদিকে ভগবান কণ্ঠগত প্রাণ যশোদা তো কামতেছে, তারে আমার কৃষ্ণ দেখো উদাবত ডাক্তার দেখাইতেছে আমার কৃষ্ণ ভালো হইতেছে, কোন সময় জানি আমার কৃষ্ণ মারা যায়। যশোদাতে কামতেছে মা ভগবানের দুইটা ভগবান কি করছে এক বৈষ্ণবের বিষয় ভগবান যশোদার বাড়িতে আইছে, আইসা করতেছে মা তুমি যে কান্নাকাটি করতেছো কেন? বলতেছে বৈষ্ণব পোষাই আমার ছেলে আজকে অনেকদিন যাবত জ্বর, কত উদাবত ডাক্তার দেখাইতেছে আমার ছেলে কিন্তু ভালো হইতেছে না, এখন আমার ছেলে কণ্ঠগত প্রাণ কোন সময় মারা যায়, ওদের সুখে আজকে আমি কান্নাকাটি করতেছি। তখন বৈষ্ণব বলতেছে শোনো মা তোমার আমি একটা বাক্য দিয়ে যেতেছি, যদি তুমি এটা পালন করতে পারো তাহলে তোমার সন্তান ভালো হবে। তাহলে বলেন কইছে যদি এই গোকুলে কোনো সতী নারী থাকে, সতী নারী যদি একটা কলসি মধ্যে 100টা ছিদ্র থাকো, এই 100 ছিদ্রটা কলসি দিয়ে জলেন না যদি তোমার সন্তানের স্নান করা তাহলে তোমার কৃষ্ণ ভালো হইবে। কোনো সতী নারী ছাড়া কিন্তু এই জলটা 100 একটা করে ছিদ্র থাকলে যে জল আনন্দ যারা ভাতের একটা ছিদ্রলে বলে যে ভালো জল পড়ে আটার লেপটা জীবন লাগে বড় যদি আর নতুন একটা বলে যদি একটা যদি সিলভার টাকা ছিদ্রটা না দেখা কোনো মহিলা আছে না দেখা জলটা দেয়া ভাতের একটা বসেছে কিনা তার ছিদ্র সৃষ্টি করে জল পাত্র জাল জায়গা নিপা আর জালটা নিপা জায়গা গেলে আটার লেপ নিয়ে আছে আজকে তো অন্তত কোনো মধ্যে বাচ্চা আমার লাগবে দেয়া, তো এটাই আমরা পারি না। আর কলসিটার মধ্যে 100টা ছিদ্র দেয়া কেমন সত্যি হইলে জল এনে ভগবানে স্নান করতে পারবো। ওই বৈষ্ণবে দেওয়া গেছে এই বিধি যশোদারে, এ বিধি দিচ্ছে আমাদের যশোদা গোকুলে গোকুলে কথাটা জানাই দিছে যে সতী নারী একটা কলসি 100টা ছিদ্র থাকবো জল আন না আমার গোপালে স্নান করাবো তাইলে আমার কৃষ্ণ ভালো। জটিলা কটিলা তো রাধা বিরক্তি তো অনেক কথা জটিলা করতেছে আমার মতো সতী কেউই নাই, তো অনেক জটিলা গেছে যশোদার গেছে বলছে মা গোকুলে আমার মতো সতী কেউ নাই, আমি 100টা ছিদ্র কলসি দিয়া জলাই না তোমার কৃষ্ণরে শুদ্ধ করে জল কমাই দেবে। তো অনেক জটিলা করছিল গেছে যমুনা নদীতে গিয়ে নদী থেকে যখন পড়ছে চুপা দিয়া আলকে দিছে জল জায়গা সব কইরা অনেকক্ষণ যাবো জটিলা এই চেষ্টা করছে এই ছিদ্র করছিল জল আনতে পারবে 100টা ছিদ্র দিয়ে ভগবান বৈষ্ণব পড়ে গেছে যে সতী সে ওই পারবে জল আনতে পারবে। তো অনেক জটিলা পারছে না এর হয়েছে কুটিলা যশোমতী মা আমি তোমারে জল না দেবো তাহলে যাও করছিল এরকম ভাবে কত গোকুলের আর কোন নারী গৃহে নাই সবাই যাইতেছে জলানোর জন্য কিন্তু কেউই চিত্রটা করছি দেয়া জলানো তো পারতেছে না। তো অনেক যশোদা কি করছে যশোদা কইতেছে গোকুলে তো কোনো নারী আর ঘরে নাই কেহ তো সতী না, সতী হলে তো জলান্তি করতো ভগবান তো বৈষ্ণব বলে গেছে সতী হলে সিদ্ধ করছে তো জলান্তি পারবো ও সতী নারীরা পারতো না, মানে গোকুলের কেহ তো আর সতী নাই এখন আমি যান যশোদা কইতেছে আমি 100 ছিদ্রলা পড়ছি দেয়া জলে না আমার কৃষ্ণরে দান করে আমি ভালো করাম। তো অনেক ভগবান তো সবাই জানে
ভগবান জানতেছে আমার মাও পারতো না। আমার মাও যশোদা যে আমার মাও 100 চিত্র কলসি দিয়া জলান আমার স্নান করতে পারতো না। তাহলে আমার মাও দেশে মেরে কলঙ্কিত না, ভূষণ হইব আমার মা। যেমন জুটুলে কোকিলা গোকুলে সবাই কইতেছে তোমরা কেউ সতী না, যেহেতু তোমরা ছিদ্রলে কলসি না জলে না আমার কৃষ্ণ স্নান করতে পারছো না, তাহলে গোকুলে কেউ সতী নারী নাই। তোমার কৃষ্ণ কইতেছে যদি আমার মা যায় আমার মাও তো পারতো না, তাহলে আমার মা তো আমি এখানে কলঙ্কিনী বানাইতে পারি না। কোনো সন্তান ছাড়া মারে কেহ খারাপ বলুন, ভালো সন্তান হলে সুসন্তান হলে মার বদনাম কোনো সন্তানের কাছে কেউ করতে পারে না। ভগবান কইতেছে এখন যদি আমার মা যায় তাহলে আমার মাও তো জন তো করে দেবো জন, তাহলে আমার মা বানালে হারিয়ে দেবো। তো কৃষ্ণ মা তুমি যাইও না, তুমি যাও না, গোকুলে তোমার সব নারী রয়ে গেছে জ্বলানোর জন্য, এক নারী কিন্তু মা রয়ে গেছে। শ্রীমতী রাধারানী তো অনেক কইছে শ্রীমতী রাধারানী কইছে মা গোকুলে সব নারী পাইছে কইতে পারছে না, শ্রীমতী রাধারানী কিন্তু মা রয়ে গেছে। তো এই শ্রীমতী রাধারানীর কথা ভগবান কেন বলছে মার যেন কলঙ্ক, মার নামে যেন কলঙ্ক না হয়। কারণ মাও তো 100 চিত্রতা জানতে হতো না, তাহলে গোকুলে তো সবাই তো আমরা না মারছি না, কৃষ্ণ মা যশোদাও দিয়ে পারছে না, তাহলে কৃষ্ণের শরীরটা লাগতো না আমার বন্ধ পেলা আমরা না মারছি না, আমরা না সত্যি না জানি যশোদা দি কৃষ্ণের মা, কৃষ্ণের মা হয়ে যশোদা পারলো না জানতে। তো কৃষ্ণ তো জানতেছে যে মানুষ হচ্ছে সমালোচনার মধ্যে, ভালো আলোচনার মধ্যে মানুষ নাই। আমরা যেখানে সমালোচনা হয় সেইখানে ধাবায় পড়ি, আর উনি সমালোচনা গাড়া করতাম পারি, যতটুকু এত বড় করতাম পারি না। তো ভগবান জানতেছে এই কারণে শুধু সমালোচনা আমার মারে নিয়ে, এই জন্য বলছে যে মা গোকুলে সব নারী কিন্তু হয়েছে, কেউ জ্বলানতে পারছে না, এক নারী কিন্তু মার হয়ে গেছে। বাবাকে শ্রীমতী রাধারানী তুমি বৃষবাণু ঘরে যাও, রাধারানী বাবা জানছে বৃষবাণু বলছে মা তুমি বৃষবাণু ঘরে যাও, শ্রীমতী রাধারানী তুমি নিয়ে আসো। আর এদিকে কিন্তু রাধারানী বাড়িতে কান্নাকাটি করতেছে, ভগবানের যে জ্বরে কষ্ট পাইতেছে, ও রাধারানী তো করতেছে না, রাধা সবাই কলঙ্কিনী রাধা কেমনি কো মানে কেমনে গো কৃষ্ণ দেখতো, রাধারানী তো কৃষ্ণ দেখতে পারতেছে, ভিতরে রাধারানীও জ্বলতেছে কৃষ্ণের জন্য। আরে আমার কৃষ্ণ জ্বরে কত কষ্ট পাইতেছে, আমার কৃষ্ণ জ্বর জানি কেমনে সারবো। রাধারানী তো ভগবানের জন্য বাড়িতে ভাইয়া ভোজন করতেছে, ঠিক এই মুহূর্তে যশোদা মাতা ইয়া গেছে, গিয়ে গেছে যে মা গোকুল আমার তো কৃষ্ণ জ্বরে কত কষ্ট পাইতেছে, যে সতী সে যদি 101টা করছি সেগুলো জল দেয়া জলা না তোমার কৃষ্ণ ভালো, তাহলে আমার গোকুলে তো কোনো নারী আর বাকি নাই, একমাত্র তুমি, তাহলে মা তুমি আমার সাথে চলো। তো শ্রীমতী রাধারানী যশোদা বাড়িতে আইসা ওই ছিদ্রটা করছিল ভগবানের নামে আরাধনা করতে কাঁদতে কাঁদতে যমুনা নদীতে গেছে যে প্রভু তুমি করলাম তোমার নামের কলঙ্ক রেখো না, আমার কিন্তু কলঙ্কের থেকে তুমি মুক্তি রেখো। এমনি তো আমার আমি কলঙ্কিনী রাধা, রাধারও তো মানুষের কলঙ্কিনী রাধা কো। তো এইদিকে কৃষ্ণ বুদ্ধিছে রাধারানী কলঙ্কের নাম রাজকানি মুচা দেবো, কারণ সবাই যেন আমার রাধারানীর কলঙ্ক কো সেই কথাটা কিন্তু আমি সহ্য করতে পারি না। আমার শ্রীমতী রাধারানী সবাই কলঙ্ক কর, সবাই কয় শ্রীমতী রাধারানী কলঙ্কিনী, সে কৃষ্ণ লোকে প্রেম করে। প্রথম ডালে কৃষ্ণ বয়ে বাসি বাজা, রাধারানী ঘরের কলসি বড় জল ঘরের ফিল্টার ফালাই দেয়া শাশুড়ের পর আমি খালি কলসি দেখা জল লয়ে প্রথম ডালে ভগবানের দর্শন করার জন্য। তো শ্রীমতী রাধারানী আইছে, কলসি লয়া যমুনা নদী থেকে অক্ষরে ভগবানের ডাকতেছে কাঁদতেছে, প্রভু আমার কলঙ্কিনীর নাম তুমি মুসল করে দিও, জগৎ থেকে আমার কলঙ্কিনীর নাম প্রভু তুমি মুসল করে দিও। তখন কাঁদতে কাঁদতে যখন যমুনা নদী থেকে নামছে, ওই রাধা কৃষ্ণের যুগল চরণ রাধারানী নদীর জলের নিচে দেখতে আসছে যে তোহানি কৃষ্ণ কইতেছে যে শ্রীমতী রাধারানী তুমি জল নিয়ে যাও। কে হতো জলের নিচে ভগবান শ্রীকৃষ্ণের যুগলা দর্শন করতে আসছে না, রাধারানী তো তখন নয়ন জলে বক্ষ বাসাইয়া যমুনা নদীতে গেলা যখন কলসি জল চুবা দিছে, তখন রাধারানীর যুগল চরণ দর্শন করছে। ভগবান কইছে রাধারানী তুমিই পারবা জল নিয়ে যেতে, তুমি শুধু শুধু কান্নাকাটি করে। ওই শ্রীমতী রাধারানী 100 ছিদ্র কলসি দেয়া জল না ভগবানের শান্তিরা ভগবানের একটা শুদ্ধ, ভগবানের একটা সুস্থ কথা, রাধারানীর কলঙ্কের নাম পৃথিবীকা মুসলমান হচ্ছে। দয়াল শ্রী কৃষ্ণ বলে
चैतन्य दत्त श्री राम तारिणी जय साधु गुरु वैष्णव जय प्रमाण वंदे हरि हरि परम हरि बोल।